এখন আমরা একটা বাস্তব উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে ব্যাপারটা বোঝাই যে আসলে 4 লেয়ার আর্কিটেকচারটা কিভাবে কাজ করে। মনে করুন আহ, আপনার কাছে একটা টেম্পারেচার সেন্সর আছে। টেম্পারেচার সেন্সরের মধ্যে কি হতে পারে? ডিএইচটিটি সেন্সর সম্পর্কে আমার একটা বিস্তর ক্লাস হবে। সো এই সেন্সরগুলো আসলে এক ক্লাসে বলেও সম্ভব না, অনেকগুলা ক্লাস নিয়েই আমি সেন্সরগুলোকে বোঝাবো আপনাদেরকে। কিভাবে কাজ করে, পিন আউট, পিন ডায়াগ্রাম সবগুলো আমি বোঝাবো। এগুলা নিয়ে আসলে এখন ভয় পাওয়ার কোনো কিছুই নাই। তো আমি মনে করি যে একটা ডিএইচটিটি টেম্পারেচার সেন্সর আছে, সেটা পারসেপশন লেয়ারের মধ্যে পড়ে। টেম্পারেচার সেন্সর যখন একটা ক্লাউডে ডাটা পাঠাবে, সেটা হলো ট্রান্সপোর্ট বা নেটওয়ার্ক। এরপরে এই যে সার্ভারে ডাটাটা আছে, এইটা যখন প্রসেস করা হয়, প্রসেসিং বা অ্যানালাইসিস করা হয়, তখন এটা প্রসেসিং লেয়ারের মধ্যে পড়ে। এখন এই প্রসেস করা ডাটাটা যখন মনে করলাম যে আমার মোবাইল অ্যাপে শো করবে যে টেম্পারেচার 45 ডিগ্রি সেলসিয়াস। সো তখন এটা হয়ে যাবে অ্যাপ্লিকেশন লেয়ার। টেম্পারেচার সেন্সর এনভায়রনমেন্ট থেকে ডাটা নিচ্ছে, সেই ডাটা নেওয়াটা আসলে পারসেপশন লেয়ারের মধ্যে পড়ে। ও যখন এই ডাটাটা ক্লাউড সার্ভারে পাঠাইতেছে, সেটা আবার যে পাঠানোর যে প্রসিডিউরটা বা ওয়েটা, সেটাকে ট্রান্সপোর্ট লেয়ার বা নেটওয়ার্ক লেয়ার বলে। আর যখন যখন এই ডাটাটাই আবার প্রসেসিং হইতেছে বা অ্যানালাইসিস করা হইতেছে, সেটাকে প্রসেসিং লেয়ার বলে। আর এই ডাটাটা যখন আপনার মোবাইলে পাঠানো হচ্ছে এবং সেটা আপনি মোবাইলে কোনো একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখতে পাচ্ছেন, সেইটাকে অ্যাপ্লিকেশন লেয়ার বলে। সো এটাই ছিল আসলে একটা উদাহরণ 4 লেয়ার অফ আর্কিটেকচারের।